তো একটি বাল্কহেডের অবস্থা খুবই ভয়াবহ। সম্ভবত এই বাল্কহেডটি হয়তো বা ডুবে যাবে। ব্যাপক রোলিং হচ্ছে, দেখছেন যে মানে ফ্লোরে যে পানি পড়ে আছে, সে পানি জমে আছে, সে পানি বারবার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, মানে খুবই ভয়াবহ অবস্থা। আসসালামু আলাইকুম, আমি এখন এই মুহূর্তে আছি ইলিশা লঞ্চঘাটে। ইলিশা লঞ্চঘাটের অবস্থা খুবই খারাপ। পন্টনের যে গ্যাংওয়ে, সে গ্যাংওয়ে কিছুক্ষণ পরেই পানির নিচে তলিয়ে যাবে, কারণ জোয়ার অনেকটাই বেশি। আর আপনারা জানেন যে ঘূর্ণিঝড় শক্তি নিম্নচাপে রূপ নিয়েছে, যার কারণে এখন দেখতে পাচ্ছেন যে ইলিশার যে মেঘনা নদী একদম অনেকটাই উত্তাল। তো আজকে আমি ঢাকা যাবো দোয়েল পাখি 8 লঞ্চে। দোয়েল পাখি 8 এখনো এসে পৌঁছায়নি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইলিশা লঞ্চঘাটের কাছে মেঘনা নদী একদম পুরো উত্তাল, একদম উত্তাল। মেঘনার উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়তেছে ইলিশার যে লঞ্চঘাট, ইলিশার যে লঞ্চঘাটের যে নদীর পার সেখানে। আর বেতুয়া থেকে, যেহেতু বেতুয়ার ওদিকে উপকূলীয় জায়গা, বেতুয়া একটু উপকূলীয় জায়গা, আর বেতুয়ায় আবহাওয়ার অবস্থা ভালো না, যার কারণে বেতুয়ার তাশরিফ টিম বেতুয়া থেকে চলে এসেছে। আর নদীতে এখন তীব্র জোয়ার আর সেই সাথে বাতাস। আর যেহেতু এখন নিম্নচাপ চলতেছে, আর এই নিম্নচাপের প্রভাবে নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি বাড়বে জোয়ারে। আর কার্নিভাল ওয়েব ফেরিটি ঢাকা থেকে চলে আসলো গাড়ি নিয়ে ইলিশায়। কার্নিভাল ওয়েব এই ফেরিটি বন্ধ নেই, এই ফেরিটি কিন্তু আজকে এই বৈরী আবহাওয়ার মধ্যেও সার্ভিস দিয়েছে। ঢাকা থেকে গাড়ি নিয়ে এসেছে ইলিশায়, পার্কিং করতেছে এখন ইলিশার ফেরিঘাটে। তো দেখতে পাচ্ছেন কিছুটা সময় লাগতেছে কার্নিভাল ওয়েবের পার্কিং করার জন্য, যেহেতু বাতাসের চাপ অনেক, তাছাড়া আবার জোয়ার। তো এখন বার্থিং করাটা অনেকটা চ্যালেঞ্জিং কার্নিভাল ওয়েভের জন্য ইলিশা ফেরিঘাটে। তো কার্নিভাল ওয়েভ ফেরিঘাটে একদম কাছাকাছি। তো কোনো প্রকার সমস্যা ছাড়াই কার্নিভাল ওয়েভ খুব সাবধানে ফেরিঘাটে বার্থিং করে ফেললো। তো ঢাকা থেকে সকাল 8টা বাজে ছেড়েছে দোয়েল পাখি 8। আর আজকে ঢাকা থেকে একমাত্র লঞ্চ হিসেবে সকালে দোয়েল পাখি 8ই ছেড়ে আসে। গ্রিন লাইন, কর্ণফুলী 14, তারপর দোয়েল পাখি 10, এই 3টি লঞ্চ তাদের যাত্রা বাতিল করে। একমাত্র দোয়েল পাখি 8 লঞ্চটি ছেড়ে আসে এই বৈরী আবহাওয়ার মধ্যে ঢাকা থেকে ইলিশায়। তো ছেড়েছিল সকাল 8টায়, এখন বাজতেছে 2টা 31 মিনিট। তো ছাড়বে হয়তো বা 3টায় ছেড়ে যাবে। তো এখন নদীতে প্রচণ্ড জোয়ারের পানির চাপ, সেই সাথে বাতাস, একই সাথে বাতাস হচ্ছে। তো আমি এখন যে ঘাটটিতে দাঁড়িয়ে আছি, এই ঘাটটিতেই দোয়েল পাখি 8 লঞ্চটি সাধারণত ঘাট করে থাকে। কিন্তু আজকে নাকি এই গ্রিন লাইনের এই ঘাটে নাকি আজকে দোয়েল পাখি বার্থিং করবে। তার কারণ হলো আমি যে ঘাটটাতে আছি, এই ঘাটের গ্যাংওয়ে ডুবে গিয়েছে। তাদের দেখতে পাচ্ছেন যে ঘাটের যে প্রবেশের যে গ্যাংওয়ে, সেই গ্যাংওয়ে ডুবে গিয়েছে। তো এখন এই যাত্রীদেরকে এই পন্টুন থেকে সরাসরি এই সিঁড়ির মাধ্যমেই নামানো হবে। একটু রিস্কি, এটা একটু আমার কাছে রিস্কি মনে হচ্ছে, কারণ পন্টুনও দুলতেছে। তো যাই হোক, এখন দেখি দোয়েল পাখি এখন একটু সময় লাগতেছে বার্থিং করার জন্যে।
তো বাতাস যেহেতু দোয়েল পাখি আটের সামনে দিয়ে যাচ্ছে, তাই বাতাসকে কাজে লাগিয়ে দোয়েল পাখি আট এখন বার্থিং করবে। তো ধীরে ধীরে এখন ঘাটের দিকে যাচ্ছে। তো এই ঝড়ের মধ্যে বার্থিং করাটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার ইলিশার মতো ঘাটের জন্যে, কারণ বাতাসের চাপটা অনেক, বাতাসটা সামনে থেকে যাচ্ছে, তারপর সেই সাথে নদীর পানিও পেছন দিকে দোয়েল পাখির পেছন দিকে নামতেছে। যাই হোক, সেফলি পৌঁছে গেল দোয়েল পাখি হাট। আমি এখন দোয়েল পাখি হাট লঞ্চে প্রবেশ করব। তো সবচেয়ে বড় ব্যাপার হলো আমার এখন এই জায়গাটাতে দিয়ে যেতে, এই জায়গাটা এখন এই সিঁড়ি দিয়ে নামতে আমার আসলে ভয় লাগতেছে। আল্লাহ বাঁচাক। তো আমি এখন দোয়েল পাখি আট লঞ্চে চলে যাচ্ছি, কারণ এই লঞ্চ ঘাটটাতে ঘাট করার কথা ছিল দোয়েল পাখির, কিন্তু দোয়েল পাখি আট এটায় ঘাট করেনি, কারণ গ্যাংওয়ে ডুবে গিয়েছে, যাত্রী প্রবেশ করার মতো অবস্থা ছিল না। তো অনেক ভয়ে ভয়ে নামলাম একটা সিঁড়ি দিয়ে। তো দোয়েল পাখি আটের ভিতরে এখন প্রবেশ করব। আর এখন জোয়ারের সময়, আপনারা যদি একটু লক্ষ্য করেন, পানি কিন্তু অনেক বাড়তেছে। স্বাভাবিকের চেয়ে আসলেই পানি অনেকটাই বেড়েছে, কারণ নর্মালি এত উপরে পানি ওঠে না। তো যাত্রী এখনো প্রবেশ করতেছে, আমি এখন প্রবেশ করব, মানে যাত্রী এখনো নামতেছে। তো আমিও এখন প্রবেশ করব, কারণ অনেক ভিড়। আর আজকে দুপুরবেলা মাত্র একটি লঞ্চই ছেড়ে যাচ্ছে দোয়েল পাখি হাট, যেহেতু দোয়েল পাখি আটই ছেড়ে এসেছে, আর কোনো লঞ্চ ছেড়ে আসেনি। এই মুহূর্তে ব্যাপক বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বাতাস, প্রচণ্ড স্পিডে, প্রচণ্ড ঝড়ো বৃষ্টি হচ্ছে। যাত্রীদের ব্যাপক ভোগান্তি হচ্ছে। এখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এখন প্রবেশ করব। তো আমি প্রবেশ করেছি, আর আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করেন, প্রতিটা যাত্রী একদম পুরো গোসল করে ফেলছে বৃষ্টিতে। বৃষ্টিটা অনেক জোরে নেমেছে, আর সাইডে চেয়ার টেয়ার সব ভিজা, সাইডেও পর্দা উঠানো। অবশ্য আপনারা অনেকে বলবেন যে পর্দা কেন উঠানো সাইড দিয়ে, এখন বৃষ্টি পড়তেছে। পর্দা উঠাতে হবে, কারণ বাতাস বাইপাস না হলে কিন্তু লঞ্চ তখন আবার সমস্যা, মানে বাতাস এ পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হওয়ার জন্য ব্যবস্থা থাকতে হবে, যার কারণে পর্দা উঠিয়ে রাখে। তো লঞ্চটি নাকি সরাসরি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, মানে কালীগঞ্জ, ইলিশা থেকে সরাসরি ঢাকা, কালীগঞ্জের কোনো ঘাট দিবে না। তো চেয়ার একদম সব ভিজা, চেয়ার এগুলো একদম সব ভেজা। আর যাত্রীর সংখ্যা খুব একটা বেশি না। দেখতে পাচ্ছেন যে নিচের ডেক পেছনের দিকে একদম ফাঁকা। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ঘড়িতে এখন 3:15 বাজতেছে, ক্রিস্টাল এখন ছেড়ে দিবে ইলিশা থেকে। যাত্রী নামাতে একটু দেরি হয়ে গিয়েছে, যাত্রী নামতে ওঠার সময় একটু দেরি হয়েছে, কারণ অনেক বৃষ্টি ছিল। তো এখন আবার বৃষ্টি নেই, গুড়ি গুড়ি বৃষ্টি আছে, তবে বাতাস আছে ব্যাপক।
তাই যাত্রী ইলিশা থেকে ঢাকা যাওয়ার যাত্রী অনেক কম। তবে ঢাকা থেকে ইলিশা প্রচুর যাত্রী এসেছে। তো যাত্রীরা এখনো কষ্ট করে হেঁটে বৃষ্টিতে ভিজে বাচ্চা নিয়ে হেঁটে তারা সিএনজির কাছে যাচ্ছে। হয়তো কেউ সিএনজিতে যাবে, কেউ অটোতে যাবে। মানে যাত্রীদের অনেক ভোগান্তি হলো আজকে। তা আমি এখন ক্রিস্টালের 3 তলার কেবিনে রয়েছি। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, ক্রিস্টাল অনেক রোলিং করতেছে, অনেক দুলতেছে, আর বাইরের অবস্থাও ভালো না। নদী অনেক উত্তাল, নদী অনেক উত্তাল। ক্রিস্টালও ব্যাপক রোলিং করতেছে। তো লঞ্চ অনেক রোলিং করতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দরজা, এই যে দরজা নিজে নিজেই দুলতেছে, দরজা নিজে নিজেই দুলতেছে। কারণ লঞ্চ বারবার ডান দিকে একবার কাত হচ্ছে, একবার বাম দিকে কাত হচ্ছে। ক্রিস্টাল ক্রুজ কিন্তু অনেক হেভি ওয়েটের একটি লঞ্চ। লঞ্চটি কিন্তু বডি ওয়েট অনেক বেশি, তারপরে কিন্তু এই ক্রিস্টালের মতো লঞ্চকে কিন্তু কাঁপায় দিতেছে। আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে এখানে একটু তাকান, মানে ব্যাপক রোলিং হচ্ছে। দেখছেন যে মানে ফ্লোরে যে পানি পড়ে আছে, সে পানি জমে আছে, সে পানি বারবার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। মানে খুবই ভয়াবহ অবস্থা। তো আপনাদেরকে একটু দেখাতে চাই নদীর কি অবস্থা। প্রচুর বাতাস আর অনেক বৃষ্টি হচ্ছে, আর লঞ্চ অনেক দুলতেছে। মানে ভয়াবহ অবস্থা, প্রচুর বাতাস, প্রচুর বাতাস আর প্রচুর রোলিং। আপনারা এতক্ষণ দেখতে পেলেন যে ব্যাপক রোলিং হচ্ছিল মেঘনা নদীতে। আর যেহেতু ওয়েদার খুবই খারাপ, তাই দোয়েল পাখি কিন্তু এবার মানে এখন ঢাকা যাওয়ার সময় কালীগঞ্জে ঘাট করলো না, সরাসরি ঢাকা চলে যাচ্ছে। আর নদীতে বৃষ্টি আছে, প্রচুর বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে ঢেউ অনেক। কিছুক্ষণের জন্য মনে হতে পারে যে আমি হয়তো বা কোনো সাগরে আছি, কারণ সাগর হুটহাট করে ভয়াবহ রূপ ধারণ করে, অনেক ঢেউ সৃষ্টি হয়, অনেক রোলিং সৃষ্টি হয় সাগরে। তো নদীতে এখন সেম অবস্থা সাগরের মতো, যদিও নদীর এই রোলিং কিছুই না সাগরের তুলনায়। তো আমি এখন আছি দোয়েল পাখি হাটের মাস্টার ব্রিজে। এখন জোয়ার চলতেছে, জোয়ারের গতি 12.7 নটিক্যাল মাইল। আমরা আর কতটুক রোলিং পাবো? আমরা রোলিং পাবো না, আর রোলিং পিছনে রোলিং হয়ে গেছে। রোলিং দেওয়া ছিল, আল্লাহর রহমত কাইটে গেছে। এখন আল্লাহর রহমত আমরা সামনের দিকে নগর থেকে যাত্রী নামে ওগুলোতে ছেড়ে চলে আসছি। ওইটা ভালো ছিল। তো একটি বালঘেটের অবস্থা খুবই ভয়াবহ। সম্ভবত এই বালঘেটটি হয়তো বা ডুবে যাবে। তো দেখতে পাচ্ছেন ভেতরে একজন দেখা যাচ্ছে লাইফ জ্যাকেট পরা, আর
এই বালগেটের উপর দিয়ে একদম নদীর ঢেউ উপর দিয়ে চলে যাচ্ছে। যদি পানি ঠিকমতো পুরো যে বালু যে জায়গায় লোড করো ওই জায়গায় যদি ভিতরে পানি যদি ঢুকে যায় তাহলে বালকেট ডুবে যাবে, মানে একদম 100% এই বালকেটটি ডুবে যাবে। মানে নদীর অবস্থা খুবই ভয়াবহ। যাক, আল্লাহ রক্ষা করুক এই বালকেটটিকে। সো নদীর যে ঢেউ একদম বিপর্যস্ত অবস্থা বালকেটের। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, নোঙর করা একটি খালি বালকেট প্রচন্ডভাবে দুলতেছে, মানে প্রচন্ডভাবে দুলতেছে বালকেট জাহাজটি। তো নদীর মাঝখানে অনেক লাইটার জাহাজ, তারপর অনেক বালকেট, এরা সব নিরাপদে থাকার জন্য নোঙর করে আছে। আপনাদের হয়তোবা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বালকেট, বালুর জাহাজ যেগুলো আছে বালু উত্তোলন করে, বালুর যে ড্রেজার জাহাজ, এগুলো কিন্তু সব নোঙর করে এখন বসে আছে নদীতে, কোনো রকম ঝামেলা যেন না হয়। তো আমি এখন কথা বলবো দোয়েল পাখি এক লঞ্চের যে প্রথম শ্রেণী মাস্টার। তো ভাই কেমন আছেন? তো আজকে তো অনেক রোলিং, আজকে অনেক ঢেউ, আজকে জাহাজকে কিভাবে নিয়ে আসলেন নিরাপদে আল্লাহর রহমতে? ইনশাআল্লাহ সবকিছু আল্লাহ তাআলা আমাদের অনুকূলে রাখতে যদি আমরা ফিরে আসি ইনশাআল্লাহ। মানে কি চ্যালেঞ্জ ফেস করছেন আজকে আসার সময়? আজকে তো ভয়াবহ রকমের ওয়েদার ছিল। আজকে অতটা ভয়াবহ ছিল না, মোটামুটি ছিল আর কি। এর তো ভয়াবহ গেছে আগে পরে, কিন্তু আজকে অতটা ছিল না, মোটামুটি ছিল আর কি। আর কালীগঞ্জে একটু মনে সময় বেশি লাগছে, মানে কালীগঞ্জ ঘুরাবার সময় যেটা আমাদের ওই যে ডানে বামে জাহাজগুলো ছিল, হ্যাঁ ওগুলোর জন্য ঘুরাইতে তো সময়টা লাগছে। আচ্ছা, আপনারা ধরেন আজকে তো পেছন থেকে বাতাস বা ডান থেকে যখন বাতাস আসে বা বাম থেকে যখন বাতাস আসে তখন আপনার কিভাবে এটা অপারেট করেন? তখন ডান দিকে বাতাস থাকলে তো আমাদের ডান দিকে জাহাজ একটু অ্যাঙ্গেল করে টাইমে রাখতে হয়, হ্যাঁ। যার কারণে আমাদের যাচ্ছে বামের দিকে না নিয়ে যায়, সেভাবে হিসাব করে চালাইতে হয়। আর আপনার ধরেন আপনার এই সার্ভিস লাইফে, আপনার এই মেরিন লাইফে আপনি মানে আপনার মানে যেটা একটা মনে রাখার মতো একটা ঘটনা ঝড়ের মানে কোনো আছে কিনা এরকম, যেটা এরকম অনেকগুলো ঘটনাই আছে। যেমন একটা যদি বলেন। ঘটনা অনেকগুলো আছে। আমরা সমুদ্রের ভিতরে ছিলাম, সে সময় বিপদে পড়ছি, সেখান থেকে একমাত্র আল্লাহ তাআলাই উদ্ধার করতে, আমাদের কোনো কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মানে ঢেউ ছিল কি, মানে ঘটনা ছিল, প্রচুর ঢেউ ছিল। এমন একটা সুন্দরবন এলাকায় ছিলাম তো, হ্যাঁ মংলা থেকে হিরন পয়েন্ট, যদি কোনো দুর্ঘটনা হতো ওখানে যোগাযোগ ব্যবস্থা তো কারোর সাথে নেই, সেক্ষেত্রে আমরা ফিরে আসতে পারতাম কিনা এরকম অনিশ্চয়তাই ছিল। তো আল্লাহ তাআলা রক্ষা করতে বিধে আমরা আসতে পারছিলাম। আর দোয়েল পাখি আট এটা তো একটু বড় স্টেবল জাহাজ, মানে রোলিং এ মানে এটা কতটা রোলিং, মানে এখন যে অবস্থা রোলিং? দোয়েল পাখি আট আলহামদুলিল্লাহ অন্যান্য জাহাজের তুলনায় অনেক ভালো, রোলিং এর ভিতরে অপারেট করা যায় ইনশাআল্লাহ, সমস্যা হয় না। মানে এরকম রোলিং এ কি মানে যথেষ্ট সেফ? এরকম যে আজকে যে অবস্থাতে দোয়েল পাখি আটের জন্য ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কোনো সমস্যা না। আর আজকে কয়টা বাজবে ঢাকা পৌঁছাতে? আজকে মোটামুটি প্রায় 8:30 থেকে 9টার কাছাকাছি যাবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। তো কথা বললাম, নদীতে এখন ঢেউ অনেক। তো একটি ছোট লাইটার জাহাজ দেখা যাচ্ছে যেটি মালামাল নিয়ে চলে যাচ্ছে। কেউ কি বিপদে পড়ছে? মানে জাহাজ, লাইটার জাহাজ কোথায় বিপদে পড়ছে? ওখানে ওনার বিএচএফ এর মাধ্যমে উনি সাহায্য চাইলেন।
তো ওই পাশে একটি জাহাজ একটু বিপদে পড়ছে এখন। নিমাতাজ আপনার অবস্থান কোথায়? ওভার। নিমাতাজ আপনার অবস্থান কোথায়? আশপাশে আপনি কি ডান পারের দিকে আছেন না বাম পারে? ওভার। বামের দিকে, বাম পারে থাকলে বামে খালের ভিতরে ঢুকাই দেন। ওভার। তো ঝড়ের কারণে হয়তো বা মানে ঝড়ের কারণে বিপদে আছে। তো এরকম যদি মানে কেউ সমস্যা পড়ে তখন ভিএচএফ এর মাধ্যমে সাহায্য চায়। তো ভিএচএফ এর মাধ্যমে সাহায্য চাইলো ওই একটি জাহাজ, লাইটার জাহাজ। তো দোয়েল পাখি আটের যে মাস্টার উনি একটা পরামর্শ দিয়ে দিল যে পাশে একটি চর আছে, সে চর বা খালে জাহাজ নোঙর করে দেওয়া, মানে এটা ইনস্ট্যান্ট সমাধান। তো আমরা এই মুহূর্তে আছি হরিণা ফেরিঘাট। হরিণা ফেরিঘাট বরাবর আপনারা, আর এই জায়গাটাতে নদীর রোলিং কিছুটা কম, ভিউ কিছুটা কম। তো আপনারা এখানে দেখতেছেন যে লাইটার জাহাজের সারি সারি লাইটার জাহাজ, যেহেতু এখন জোয়ার, আর জোয়ারের জন্য এরা অপেক্ষা করেছিল। আর যেহেতু এখানে রোলিং নেই, রোলিং কম, তাই এখন জোয়ারের মধ্যেই তারা এখন যার যার গন্তব্যে রওনা হয়েছে। তো আপনাদের মনে হতে পারে হয়তো বা কোনো রাজনৈতিক সমাবেশ। দেখতে পাচ্ছেন একদম পুরো নদী লাইটার জাহাজের দখলে, লাইটার জাহাজ বালকেটের দখলে, কিন্তু আসলে না। যেহেতু এখন জোয়ার চলতেছে আর এই জায়গাটাতে নদীর অবস্থা কিছুটা ভালো, তাই সবাই এখন এই জোয়ারকে কাজে লাগিয়ে এখন সবাই যে যার যার গন্তব্যে চলে যাচ্ছে। তো লঞ্চ মাত্র চাঁদপুর পার হলো। চাঁদপুর পার হওয়ার পরেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে নদীতে। আমাদের পাশ দিয়ে একটি লাইটার জাহাজ যাচ্ছে, খালি একটি লাইটার জাহাজ যাচ্ছে, আর আমি বসে আছি নিচতলায়। তবে নদীতে রোলিংটা কম, ঢেউটা কম, কিন্তু বৃষ্টি এবং বাতাস আছে প্রচুর। তো আমরা এখন এই মুহূর্তে মোহনপুর অতিক্রম করতেছি। সামনে অনেকগুলো লাইটার জাহাজ দেখা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, বৃষ্টি এখনো থামেনি, বৃষ্টি এখনো হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তবে নদীতে এখন ঢেউ কমে যাচ্ছে, মানে কমে গেছে অনেক, ঢেউ নেই, শুধু বৃষ্টি আছে আর বাতাস আছে। তো সন্ধ্যা হয়ে যাবে এখন। আর নদীতে এখন জোয়ার আছে, অর্থাৎ লঞ্চটা এখন স্রোতের অনুকূলে এখন ঢাকা যাচ্ছে। আশা করা যাচ্ছে, যেহেতু এখন সময় বাজে 6:30, আশা করা যাচ্ছে 9টার মধ্যে আমরা পৌঁছে যাব ঢাকায়।